নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার ঘুষুরি ধামের শ্রী শ্যামবাবার মন্দিরে। শ্রী শ্যামবাবা অর্থাৎ খাটু শ্যাম মহারাজের মন্দিরে আজ আমি উপস্থিত হয়েছি। দূর থেকে দেখতে পাচ্ছেন বাবার মন্দিরের চূড়ো, বিশাল বড় মন্দির। ঢোকার মুখেই আমরা বজরংবলীজির মন্দির বিগ্রহ দেখতে পেলাম। এখন আমরা দূর থেকে প্রথমে বাবার মন্দিরের বাইরের অংশ দর্শন করছি। এখানে পুজোর ডালি, ফুল, পুজোর উপকরণ সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, বিশাল বড় বাবা খাটু শ্যাম বাবার মন্দির, ঘুষুরি ধাম, শ্রী শ্যাম মন্দির, ঘুষুরি ধাম আমরা এখন দর্শন করছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বাবা খাটু শ্যামের মন্দির রাজস্থানের সিকার জেলায় খাটু গ্রামে অবস্থিত। তিনি কলিযুগের অন্যতম পূজিত দেবতা হিসেবে পরিচিত। হিন্দু ধর্মের বিশেষ অন্যতম পূজিত দেবতা হিসেবে বাবা পরিচিত। বাবা খাটু শ্যামের ভক্তদের মধ্যে তাঁর প্রতি গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে। মনে করা হয় বাবার দরবারে গেলে মানুষের সমস্ত দুঃখ দারিদ্র্য দূরীভূত হয়ে মানুষ সুস্থ সবল সুস্বাস্থ্যের অধিকারী হন এবং মানুষের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। দেখতেই পাচ্ছেন ভেতরে প্রবেশ করে বিশাল বড় মন্দির এবং নাট মন্দিরের প্রাঙ্গণ। এখানে পুরুষদের এবং মহিলাদের বসার পৃথক স্থান রয়েছে। এই স্থানে মহিলাদের বসার স্থান আর পাশে রয়েছে পুরুষদের বসার স্থান। অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত বাবা শ্যাম বাবার এই মন্দির আমরা দর্শন করছি ঘুষুরি ধামে। এই মন্দিরে যেতে গেলে আমাদের প্রথমেই আসতে হবে কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আমাদের প্রথমে আসতে হবে হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে অটো বা টোটো করে আপনারা পৌঁছে যাবেন শ্যাম বাবার মন্দিরে ঘুষুরি ধামে। জনপ্রতি ভাড়া মাত্র 20 টাকা। একদম মন্দিরের সামনেই নামাবে। হিন্দু পুরাণ অনুসারে খাটু শ্যাম হলেন ঘটোৎকচের পুত্র বর্বরিকের প্রকাশ। বন্ধুরা, এই মন্দিরে আরও অনেক ঠাকুর দেবতার মন্দির, মূর্তি, বিগ্রহ স্থাপিত রয়েছেন। তো আমরা বাবা শ্যাম বাবার গল্প একটু শুনে নিই। খাটু শ্যামের বাবা খাটু শ্যামের মন্দিরে ভক্তরা এসে পুজো করেন এবং তাদের মনোবাসনা পূরণ হওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি কলিযুগের অন্যতম জাগ্রত দেবতা হিসেবে পরিচিত। বাবা খাটু শ্যামের পুজো করলে ভক্তদের জীবন সুস্বাস্থ্যে অধিকারী ভক্তদের জীবনে সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে বলেই ভক্তদের মধ্যে বিশ্বাস। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বাবা খাটু শ্যামের জন্মদিন পালন করা হয়।
এই দিন বিশেষ পুজো অর্চনা করা হয় এবং ভক্তরা দূর দূরান্ত থেকে এসে বাবা শ্যাম বাবার দর্শন করেন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ হলে ভক্তরা মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করেন। যেমনটা আমরা একটু আগে দেখলাম, এখানে সমস্ত ভক্তদের মনোবাসনা পূরণ হয় এবং তারপর যে যার সাধ্যমতো বাবার কাছে পুজো দেন এবং বাবার মন্দির কেউ 5 বার, কেউ 7 বার, কেউ 108 বার বাবার মন্দির প্রদক্ষিণ করে। ব্রহ্মদেব। বন্ধুরা, এখানে আমরা বাবা মহাদেবের শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এবং তার সাথে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরকে, মাতা পার্বতী এবং শিব ঠাকুরকে এবং আরও অনেক ঠাকুর দেবতাকে আমরা দর্শন করছি। বন্ধুরা, মন্দিরের কারুকার্য দেখুন, অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত এই বিশাল মন্দির। এখন আমরা শ্রী শ্রী বজরংবলীজিকে দর্শন করছি। মনে করা হয়, ভক্তদের মধ্যে বিশ্বাস যে বাবা খাটু শ্যাম মহারাজ মানুষের কপালের দুঃখ দূরীভূত করে মানুষের কপালে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য লিখে দেন। সেই জন্য বাবা খাটু শ্যামের পুজো এবং বিশ্বাস হিন্দু সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তিনি ভক্তদের মধ্যে গভীর আবেগ এবং বিশ্বাস তৈরি করতে সক্ষম, কারণ এখানে ভক্তদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়, ভক্তরা সুস্বাস্থ্যের অধিকারী হন, ভক্তদের জীবনের যাবতীয় বাধা দূরীভূত হয় এবং ভক্তদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এখন আমরা বাবা শ্যাম বাবার মন্দিরে বাবা শ্যাম বাবাকে দর্শন করছি। বাবা খাটু শ্যামের মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে ভক্তরা এসে তাদের আধ্যাত্মিক শান্তি খুঁজে পায়, মনের শান্তি খুঁজে পায়, ভক্তদের জীবনের মনের যাবতীয় মনস্কামনা পূরণ করেন, ভক্তদের মনের যাবতীয় মনস্কামনা পূর্ণ করেন বাবা শ্যাম বাবা। জয় বাবা শ্যাম বাবা মহারাজের জয়। জয় বাবা শ্যাম বাবা মহারাজের জয়। জয় বাবা শ্যাম বাবা মহারাজের জয়। আশীর্বাদ করুন বাবা, যাতে আমরা সকলে সুখ, শান্তি, সুস্বাস্থ্যের অধিকারী হই, জীবনের পথে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারি। জয় বাবা। আমার মনে হয় আমার আর কোনো কথা না বলে মন প্রাণ দিয়ে বাবাকে দর্শন করা উচিত। জয় বাবা।
শ্রী দেবসর মাতা। বন্ধুরা, আসুন আমরা বাবা শ্যাম বাবাকে দর্শন করি। ইনি অত্যন্ত জাগ্রত দেবতা। ভক্তরা নিষ্ঠা ভরে বাবাকে ডাকলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয়। এবার আমি আসি মন্দির খোলা এবং বন্ধের সময়। বাবা শ্যাম বাবার মন্দির কুশুরিদাম খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। শ্রী রানী সতী দাদি। এখানে মা শেরাওয়ালির মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। আমরা এখন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মূর্তি বিগ্রহ দর্শন করছি। সুতরাং এই মন্দিরে শ্রী শ্যাম মন্দির ঘুষুরিদামে আমরা বাবা শ্যাম বাবার মূর্তি বিগ্রহ ছাড়াও আরও অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ দর্শন করলাম। আর দর্শন করলাম শ্রী শ্যাম বাবাকে। জয় বাবা শ্যাম বাবা, জয় বাবা, জয় বাবা। আমাদের সকলের মনস্কামনা পূরণ করুন বাবা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।